একটু মত বিনিময় করা আমাদের তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম করা সে বিষয়ে আপনাদের অভিহিত করা, এলাকায় আসলে আপনাদের সমস্যা দুটো শোনা। আর নির্বাচন হয়ে গেল, সারা বাংলাদেশের মানুষ বিপুল ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা দেশের মানুষের তার নেতৃত্বে সেবা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য আসা, দেখা সাক্ষাৎ করে। আমি প্রথমে যখন সম্বোধন করি তখন কি বলেছি আগে, মা এবং বোনেরা, তাই তো? তারপরে বলেছি ভাইরা। আমরা মনে করছেন মনে মা বোন দিয়ে শেষ হয়ে ভুলে গেছে বোধহয় ভাইদের কথা, এটা মনে করতে পারে। এটা বলার কারণ আছে, কারণ আমার ভাইদের মায়ের জাতি মা, আমাদের সবার মা আছে। এই মা আল্লাহ পাক মাকে খুব সম্মানিত করেছেন। কেমন করে সম্মানিত? এই জায়গায় ইসলাম প্রিয় মসজিদ মাদ্রাসায় ভরা এই এলাকা, এখানকার আলেম ওলামার এলাকা হলো এই পোশাক, আলেম ওলামে ভরপুর আছে, মাদ্রাসায় ভরপুর আছে। সুতরাং এখানে আমাদের সবাই জানা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যদি মাথা নত করতো সে যদি কাকে দিতে হতো? তিনবার মায়ের কথা বলি, ঠিক না বেটি? তারপরে বাবাদের কথা বলেছে। তাহলে এখান থেকে মা জাতিরা সম্মানিত, পৃথিবীর যেমন কোথাও নাই। আমার নিজের, আপনার সবার আমাদের মা ছিল, এখনো যদি আপনাদের কারো বেঁচে থাকে। এখন আমার মা, আমি যখন ছোট মারা গেছে, মনে হয় মা যদি বেঁচে থাকতো তাহলে মনে হয় যে আমার নিজের শরীর মন খারাপ দেখে কপালে হাত ধরে পারতো কি হয়েছে, এই কথাটা জিজ্ঞেস করছে। আমরা আবার আল্লাহ পাক নিজে বলছে যে বাবা মার মুখের দিকে একবার যদি কেউ তাকায় যাকে মহব্বতের সঙ্গে, তাহলে একটা কবুল হজের সমান সওয়াব দেবে। সবাই সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের যে হজ ফরজ, তারা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর জিয়ারত করে। আবার মক্কা আমাদের সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে তারা উপস্থিত হয়, আমাদের আবা ঘর তারা তওয়াফ করে, এত তারা নিষ্পাপ হয়ে চলে আসে। তা আমাদের গরিব মানুষের সুযোগ পায় না, তাহলে কি করবে? এরা তো বঞ্চিত হচ্ছে। আল্লাহ অবারিত করে দিছে সবার জন্য। তো বলে যেসব মানুষেরা হজ করে টাকা পয়সা যেতে পারবে না, একবার যদি দেখায় বাবা মার মুখের দিকে মহব্বতের চোখে তাকায় থাকে, আরে দেখে গেলাম ভালো বাবার কি অসুখ হয়েছে নাকি, জিজ্ঞাসা যদি করে, তাহলে আল্লাহ পাক একটা কবুল হজের সমান সওয়াব দিয়ে দেয়। সবাই সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের মধ্যে একবার দুবার দেখি বা দৈনিক দেখি, তবে যতবার দেখবে ততবার এটা কবুল হজের সমান সওয়াব পাওয়া যাবে। তারপরে সুবহানাল্লাহ। তাহলে কি অতবার হজ করার কারণ ক্ষমতা আছে নাকি? নাই। তাহলে আমাদের, আমি ফিরে আসি যে আপনারা যে মানুষটিকে আপনারা বাংলাদেশের মানুষ ভোট দিচ্ছে, নিতপুর ইউনিয়ন ছিল। আমি যতবার 79 সাল থেকে নির্বাচনের সাথে জড়িত, শহীদ জিয়ার সে প্রথম নির্বাচন থেকে আমি যতবার শুনেছি এইখানকার নিতপুরের মানুষ বিএনপি ছাড়া ধানের শীষ ছাড়া কিছু বোঝে না, এবং তারা ধানের শীষ ফার্স্ট হয়ে আছে। এবারেই সর্বপ্রথম আমরা এই ধানের শীষ এখানে এই নিতপুর ইউনিয়নে হেরে গেছে, এর আগে কোনোদিন হারে নাই। তাই আজকে আমাদের যে আপনাদের কাছে আমাদের যে আবেদন থাকবে, যে মানুষটা আজকে বাংলাদেশের ইতিহাসে নয়, দেখেন একটা জনাব তারেক রহমান একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে যায়, রাস্তার পাশে যদি একটা ছিন্ন শিশু দাঁড়িয়ে থাকে, ওই শিশুটাকে কাছে থেকে ফুল নিয়ে ফুল বিক্রি করতেছে রাস্তার পাশে, তাকে কাছে নিয়ে বলে যে তোমার বাবা মার নাই? তো বলে যে বাবা আছে, যে মার নাই, মা আছে, যে বাবা নাই, বা কেউই নাই। ছিন্নমূল শিশু দেখে বলে যে এই মেয়েটার স্কুলে থাকার কথা, আজকে রাস্তায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। এটা আমরা কোন বাংলাদেশে বসবাস করি? এমন বাংলাদেশ তো আমরা কেউ চাই না, যে বাংলাদেশে এখন 10টা বাড়ি থাকবে ঢাকার বুকে, আর একজন একটা কুড়ে ঘরে থাকার জায়গা পাবে না। আল্লাহ পাক কি আমাদেরকে বলেছে নাকি এমন বৈষম্যের কথা? আমরা যখন মৃত্যু হবে, কবরে কি আলাদা কোনো কবর বানায় রাখা হবে? আমাদের সবাইকে ওই কবর যাবে, যত বাচ্চা হোক আর প্রেসিডেন্ট হোক আর যত ধনাঢ্যশালী ব্যক্তি হোক, ওই কবরে যেতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন আছে যে প্রতিদিন যদি লন্ডনের বড় ডাক্তারের কাছে চেক আপ করে সে 500 বছর বাঁচাবার পারবে? ডাক্তার পারবে কি? পারবে না। আল্লাহ পাকের হুকুম যখন হবে, ডাক্তারও যান কবজ করে নিয়ে চলে যাবে। সেই জায়গায় আমরা কবরে যাব, কবরের পরে
আজকে আর যখন আল্লাহর কাছে আমরা